ওয়াকাব আন্দোলনের মাথার উপর যারা নেতৃত্ব দিচ্ছে, এটার মধ্যে একটা অংশের মানুষ আছেন যারা কিন্তু ওয়াকাব আইনের মধ্যে দিয়ে জোর করে হিন্দুকরণ করা হচ্ছে, যেটা আমি একটা বইও লিখলাম, হিন্দুকরণ করা হচ্ছে জোর করে। যেমনভাবে যখনই কবরস্থানটাকে নিয়ে নিচ্ছে, তাহলে সেখানকার মুসলমানরা কবর দিতে পারবে না, তাহলে পোড়াতে হবে। যখন মসজিদটা নিয়ে নিচ্ছে, ভেঙে দিচ্ছে, তখন মুসলমানরা একত্রিত হতে পারবে না। আমরা যারা হিন্দু, আমরা স্ক্যাটার্ড হয়ে আছি, ছড়িয়ে, কিন্তু মুসলমানরা একত্রিত কেন? একটা মসজিদকে কেন্দ্র করে, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, এই যে আল্লাহর যে সম্পত্তি, তাদের বিশ্বাস, সেইটাকে কেন্দ্র করে একটা সমাজ তৈরি হয়। একজন মুসলমানের তার সকাল থেকে রাত পর্যন্ত তার সবটাই আল্লাহর উপর নির্ভর করে। কারণ মুসলমান হচ্ছে মানে আমাদের ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, আর মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ? ভগবানের কাছে আত্মসমর্পণ। তাই মুসলমানরা মনে করে তাদের নিজস্ব কোনো সেরকম কিছু নাই, সবটাই আল্লাহকে কেন্দ্র করে। ঠিক যেরকমভাবে যে কোনো কথাতে মুসলমানরা কি বলে, একটা ভালো কিছু করতে গেলে কি বলে? ইনশাল্লাহ, মানে ভগবান যদি চায়। তাহলে ভগবান যদি চায়, ইনশাল্লাহ কথাটা না বুঝে কিছু গদি মিডিয়া মিথ্যা কথা বলে, আর কিছু নরেন্দ্র মোদী পন্থী যে কুৎসিত হিন্দু, তারা কি বলে? তারা এটা গালাগালি মনে করে। কিন্তু না, ইনশাল্লাহ বলছেন যেটা মুসলমানরা, সেটা হিন্দুরাও তাই বলছে। গীতাতে কি বলেছে? গীতাতে বলছে যে কাজ করে যাও, ফলের আশা করো না, কারণ সব আল্লাহ করবে, ভগবান করবে, আল্লাহ করবে। তাহলে গীতার বাণীর সঙ্গে হযরত মুহাম্মদের সেই ওই কথাটা আল্লাহ যদি করে, কোনো পার্থক্য নেই। তাহলে আল্লাহ আর ভগবানের যেমন কোনো পার্থক্য নেই, ইনশাল্লাহ আর ভগবান যদি করে কাজ করে যাও, গীতার সঙ্গে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা জোর করে দিয়ে বিভেদ তৈরি করা হচ্ছে। কতিপয় মুসলমান লিডার এই ওয়াকআপ আন্দোলনটাকে যেটা করেছে, এটাকে ওরা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। তারা আমার ভারত বাংলার যারা ধর্মান্তরিত মুসলমান, তাদের শুধু একবার দুবার ডাক দেবে। এই ডাক দিলে তারা আল্লাহর সম্পত্তি রক্ষা করতে হবে, লক্ষ লক্ষ পথে বেরিয়ে যাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। লেনে বার কত গুলি করবি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু না, প্রত্যেকটা মানুষের লড়াই করা উচিত ওয়াকআপের মধ্যে দিয়ে। কারণ এক, সাংবিধানিকভাবে; দুই, ওয়াকআপ থেকে উপকৃত হচ্ছে প্রত্যেকটা মানুষ। সে ওয়াকআপের জমিতে প্রচুর হসপিটাল, প্রচুর ইউনিভার্সিটি, প্রচুর রাস্তা ইত্যাদি নানা রকম আছে। তাই এই সময় মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বিভ্রান্ত হয়ে তারা যেন অন্য কিছু না ভাবে। অন্য কিছু মানে একটাই ভাবনা, সে যে পার্টিই করুক, আমার ওয়াকআপ আইনকে বাতিল করতে হবে। যে পার্টিই করুক, একটাই সুর, বিজেপি যাতে বুলডোজার নিয়ে পশ্চিমবঙ্গে আসতে না পারে।